এই যে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 অনুশীলনী 2 এর এক দাগের সমাধান তোমাদের করে দেব। আর ভিডিওটির শেষের দিকে আমি বিস্তারিতভাবে ভাগের সূত্র নিয়ে আলোচনা করেছি, যেটা দেখলে তোমরা নিজেরাই ভাগের সূত্র তৈরি করতে পারবে, কোনো মুখস্থ করা লাগবে না। আর আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকবে না। তো চলো শুরু করি। দেখো, এক দাগ ভাগ করো। এক দাগ 57,249 ভাগ 228। এই যে 57,249 একে ভাজ্য বলে আর 228কে বলে ভাজক, এটা তোমাদের জানতে হবে। তো এবার দেখো, এই 57,249কে 228 দ্বারা ভাগ করতে হবে। এখানে 228 তিনটে সংখ্যা, একটা দুটো তিনটে। এখানে আমাদের বাম থেকে ডান দিকে তিনটে সংখ্যা নিতে হবে, একটা দুটো তিনটে, 572 হয়েছে। এখন দেখতে হবে যে 228 থেকে 572 বড় কিনা ছোট। অবশ্যই বড়, বড় হলেই হবে, ছোট হলে আরেকটি সংখ্যা বাড়িয়ে নিতে হবে। তো যেহেতু বড় হয়েছে সেহেতু 228 572-এর ভিতরে কতবার যায়, তার মানে 228-এর নামতা পড়তে হবে। যেমন 228 গুণ 1 হলে হয় 228। 228-এর সাথে 2 গুণ করলে হয় 8 দুগুণে 16 6, 2 দুগুণে 4 আর 1 5, 2 দুগুণে 4, 456। 228-এর সাথে 2 গুণ করলে 456 হয়। 3 গুণ করলে হয় 3 8 24, 4 হাতে 2, 3 দুগুণে 6 আর 2 8, 3 দুগুণে 6। দেখো, 3 দ্বারা গুণ করলে কিন্তু 684 হচ্ছে, যা 572 থেকে বড়। 2 দ্বারা গুণ করলে 456 হচ্ছে, যা 572 থেকে ছোট। এখানে এমন একটি সংখ্যা নিয়ে আসতে হবে যা 572 থেকে এক ধাপ ছোট হবে অথবা সমান হবে। তো এখানে এক ধাপ ছোট হলো 456, 2 দ্বারা গুণ করলে। এই 2 দ্বারা গুণ করলে হয়েছে 456। 6 কত হলে 12 হয়? 6 হলে হাতে 1, 5 আর 1 6 কত হলে 7 হয়? 1 হলে 4 কত হলে 5 হয়? 1 হলে 116। এই 116, এই যে বিয়োগফল, এই যে বিয়োগ করলাম, তো বিয়োগফল সর্বদা এই যে ভাজক থেকে ছোট হবে, এটাও মনে রেখো। এই যে ভাগশেষ, এটাকে বিয়োগ করার পরে এটাকে ভাগশেষ বলে, এটা সর্বদা এই ভাজক থেকে ছোট হবে। দেখো, ছোট হয়েছে, তার মানে তো এর ভিতরে তো আর যাবে না, সেই জন্য আরেকটি সংখ্যা লাভিয়ে নিয়ে আসতে হবে। এই 4 আমি এখানে লাভিয়ে নিয়ে আসলাম। এর থেকে এক ধাপ ছোট অথবা এর সমান হতে হবে। দেখো, এবার এর সাথে আমি যদি 4 গুণ করি, তাহলে 4 8 32, 2 হাতে 3, 4 দুগুণে 8, 8 আর 3 11, 1 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 912 হচ্ছে। যদি 5 গুণ করি, তাহলে 5 8 40, 0 হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, 4 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1140 হচ্ছে। তাই এর থেকে এখনও ছোট। দেখি এবার 6 দ্বারা গুণ করি। 6 8 48, 8 হাতে 4, 6 দুগুণে 12, 12 আর 4 16, 6, 6 দুগুণে 12, 12 আর 1 13। যা দেখো, এর থেকে বড় আমাদের এটা নিতে হবে। 5 দ্বারা গুণ, 5 দ্বারা গুণ করলে এক ধাপ ছোট হচ্ছে, সমান তো পাওয়া যাচ্ছে না, সেজন্য এক ধাপ ছোট। 5 1140, এখানে বিয়োগ করলে 4 পাওয়া যাচ্ছে, এখানে 4 আর 2 6। দেখেছো, বিয়োগ করলে কিন্তু এর থেকে, এই যে এর থেকে কিন্তু ছোট হচ্ছে ভাগশেষ, ভাজক থেকে ভাগশেষ ছোট হয়। এবার এই 9 নামিয়ে আনলাম। এবার 249-এর ভিতরে 228 কতবার যায়? একবারই যায়, কেননা 2 বার গেলে 456 হয়, একবার গেলে 228 হয়। 228 বিয়োগ করলে হচ্ছে 8 আর কত হলে 9 হয়, 1 হলে 2 আর কত হলে 4 হয়, 2 হলে 21, ভাগশেষ 21, ভাগফল 251। এটা বুঝতে পারলে তো? এবার এই 2 দাগ 43,932 ভাগ 523। 43,932-কে 523 দ্বারা ভাগ করতে হবে। 523 তিনটে সংখ্যা, এখানেও তিনটি সংখ্যা নিতে হবে। দেখো, তিনটি সংখ্যা নিলে ছোট হয়ে যায়, 439, যা 523 থেকে ছোট। এবার আরেকটি সংখ্যা বাড়িয়ে নিতে হবে, বাড়িয়ে নিলে হয় 4,393। এর ভিতরে 523 কতবার যায়? এখানে গুণ করি, 523 গুণ
এক, 523 অক্ষে 523 গুণ 2, 3 দুগুণী 6, 2 দুগুণী 4, 5 দুগুণী 10। দেখেছো এখনও কিন্তু এর কাছেও আসেনি। গুণ 3, 3 তিরিকে 9, 3 দুগুণী 6, 3 পাঁচা 15 গুণ 4, 3 4 12, 2 হাতে 1, 7 দুগুণী 8 আর 1 9, 4 পাঁচা 20 গুণ 5, 3 পাঁচা 15, 5 হাতে 1, 5 দুগুণী 10 আর 1 11, 1 হাতে 1, 5 পাঁচা 25 আর 1 26। দেখো এখনো কিন্তু কাছেই আসেনি, 2615 হয়েছে। গুণ 6, 3 6 18 8, 6 দুগুণী 12 আর হাতের 1 13, 3 হাতে 1, 5 7 30 আর 1 31 গুণ 7, 3 7 21 1 হাতে 2, 7 দুগুণী 14 আর 2 16 6 হাতে 1, 5 7 35 আর 1 36। প্রায় কাছাকাছি এসেছে, দেখি আরও যায়। গুণ 8, এই যে বাইরে আওয়াজ হচ্ছে তো সেদিকে মনোযোগ না দিয়ে এদিকে খেয়াল করো। দুঃখিত যে আমি আওয়াজটা বন্ধ করতে পারবো না। 3 8টা 24 4 হাতে 2, 8 দুগুণী 16, 16 আর 2 18 8 হাতে 1, 5 8টা 40 আর 1 41। দেখো 4184, 4393, প্রায় কাছে, আরও কাছে চলে আসলো। দেখি 9 দিয়ে যায় কিনা। 3 নং 27 7 হাতে 2, 9 দুগুণী 18, 18 আর 2 20 0 হাতে 2, 5 নং 45, 45 আর 2 47। বড় হয়ে যাচ্ছে, 4393 থেকে 4707 বড়। তাহলে আমাদের যাবে 8 বার, 4184, এখানে 8 বার যাবে 4184। 4 আর কত হলে 13 হয়, 9 হলে হাতে 1 8 আর 1 9, 9 9 মিলে গেল 0, 1 আর কত হলে 3 হয়, 2 হলে 4 4 মিলে গেল 0, বাম শূন্য বসে না। যদি এটাও যদি শূন্য হতো তাহলে এই শূন্যগুলো আমরা ধরতাম না, শূন্য পাতিয়ে দিতাম ঠিকই, কিন্তু আমাদের সংখ্যা ধরা হতো 9কে। তো যাই হোক, এবার আরেকটি সংখ্যা নামিয়ে আনবো 2। এবার 2092 ভিতরে 523 কতবার যায় দেখো, এখানে দেয়া আছে কিন্তু 2092, এটা কতবার, 1 2 3 4, 1 2 3 4, 4 বার যায়, 4 বার যাচ্ছে 2092। একবার গুণ করা হয়ে গেলে পরে আর সমস্যা হয় না। এই 84, ভাগফল 84, ভাগশেষ 0। দেখো এবার 3 দাগ, 32637 ভাগ 303। এই যে পাতিয়ে নিলাম 32637 ভাগ 303। এই যে এখানে 3টি সংখ্যা, এখানেও 3টি সংখ্যা নিতে হবে। নিলে দেখা যাচ্ছে যে 326 303 থেকে বড়, তাহলে ঠিক আছে। 326-এর ভিতরে 303 কয়বার যায়, একবারই যাবে। 303 অক্ষে 303, 3 আর কত হলে 6 হয়, 3 হলে, আর এই 2 এখানে বসে গেল, বাম শূন্য বসে না, 3 3 মিলে গেল 0। এবার আরেকটি সংখ্যা নামিয়ে আনলাম 3, 233 নামিয়েছি, কিন্তু একটি সংখ্যা নামানোর পরে 303 কি এর ভিতরে যায়, যায় না। 303-এর সাথে কত গুণ করলে এর ভিতরে যাবে, 0 গুণ করলে, তাছাড়া অন্য কোনো সংখ্যা যাবে না, 0 হবে। 3 3 2 বিয়োগ করেছি। এবার আরেকটি সংখ্যা নামিয়ে আনলাম 2337-এর ভিতরে 303 কতবার যাবে। এবার 303-এর নামতা পড়তে হবে, 303 গুণ 2, 3 দুগুণী 6, 2 0, 3 দুগুণী 6 গুণ 3, 3 তিরিকে 9 0, 3 তিরিকে 9 গুণ 4, 3 4 12, 2 হাতে 1, 4 আর 0 গুণ করলে 0 হয়, আর 1 যোগ করলে 1 হয়, 3 4 12 গুণ 5, 3 5 15, 5 হাতে 1, 5 আর 0 গুণ করলে 0 হয়, আর 1 যোগ করলে 1 হয়, 3 5 15 গুণ 6, 3 6 18 8 হাতে 1, 6 আর 0 গুণ করলে 0 হয়, আর হাতের 1 যোগ করলে 1 হয়, 3 6 18 গুণ 7,
3×7 = 1 হাতে 2, 7 আর 0 গুণ করলে 0 হয়, হাতের 2 বসিয়ে গেল, 3×7 = 21। ঠিক আছে, প্রায় কিন্তু কাছাকাছি চলে এসেছে। দেখি গুণ 8 দিয়ে দেখি, 3 8 24 4 হাতে 2, 8 আর 0 গুণ করলে 0 হয়, হাতে 2 যোগ করলে 2 চলে আসে, 3 8 24। এই যে 8 দ্বারা গুণ করলে কিন্তু এর থেকে বড় হয়ে যায়, তাহলে আমাদের এই 7 দ্বারাই গুণ করতে হবে। 7 দ্বারা গুণ করলে হয় 2121। এই 2121। 1 আর কত হলে 7 হয়, 6 হলে, 2 আর কত হলে 3 হয়, 1 হলে, 1 আর কত হলে 3 হয়, 2 হলে, 216 ভাগশেষ। দেখো ভাগশেষ কখনো কিন্তু ভাজক থেকে বড় হয় না, দেখেছো 303-এর ছোটই হয়েছে কিন্তু ভাগশেষ। এটা ভাগশেষ, এটা ভাগফল, এটা ভাজক, এটা ভাজ্য। ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, এগুলো আমাদের বুঝতে হবে, কেননা সূত্র বুঝতে গেলে এটা আমাদের লাগবে, সেই জন্য আমি বারবার একই কথা বলছি। দেখো এবার 4 দাগ। 20,387 ভাগ 406। 20,387 ভাগ 406। 406 তিনটে সংখ্যা, এখানেও তিনটে সংখ্যা নিতে হবে। নিলে দেখা যাচ্ছে যে 203 ছোট, সেজন্য আরেকটি সংখ্যা বাড়িয়ে নিলাম, তাহলে হচ্ছে 2038। তাহলে এই 2038-এর ভিতরে 406 কতবার যায়? 406-এর ঘরের নামতা 406 গুণ 2, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 আর 0 গুণ করলে 0 হয়, হাতের 1 যোগ করলে 1 বসে যায়, 4 দুগুণে 8 গুণ 3, 3 6 18, 8 হাতে 1, 3 আর 0 গুণ করলে 0 হয়, আর 1 যোগ করলে 1 হয়, 3 4 12 গুণ 4, 4 6 24 4 হাতে 2, 4 আর 0 গুণ করলে 0 হয়, হাতে 2 যোগ করলে 2 হয়, 4 4 16। দেখেছো এর কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে। গুণ 5, 5 6 30 0 হাতে 3, 5 আর 0 গুণ করলে 0 হয়, হাতে 3 যোগ করলে 3 হয়, 4 5 20। ঠিক আছে, আরও কাছাকাছি চলে এসেছে কিন্তু। গুণ 6 দিয়ে দেখি, 6 6 36 6 হাতে 3, 6 আর 0 গুণ করলে 0 হয়, আর হাতে 3 যোগ করলে 3 হয়, 4 6 24। এটা কিন্তু অতিরিক্ত বড় হয়ে যায়, সেজন্য আমাদের 5 বার নিতে হবে, কেননা এটাই হলে এক ধাপ ছোট হয়, এটা নিলে এক ধাপ বড় হয়। এক ধাপ বড় হওয়াও যাবে না, এক ধাপ ছোট হলে হতে হবে, না হয় সমান হতে হবে, আর অতিরিক্ত ছোট হলে হবে না। এখানে 5 বার যাবে, 5 বার নিলে হয় 2030। 2030 বিয়োগ করলে এখানে 8 আসে, আর এখানে 7 নেমে আসে। এই যে 7 নিয়ে আসার পরে লাবানোর পরে 406 কি 87-এর ভিতরে যায়? যায় না, তাই কত গুণ করতে হবে? 0। 0 গুণ করলে এখানে 0 হবে। 0 কেন গুণ করবো? কেননা 406-এর সাথে 0 গুণ করলেই তাই 87-এর ভিতরে যায়। 0 গুণ করলে 0 পাওয়া যায়, বিয়োগ করলে 87 আসে। ভাগফল 50, ভাগশেষ 87। এবার 5 দাগ। 53,352 ভাগ 702। 53,352-কে 702 দ্বারা ভাগ। এখানে 3টি সংখ্যা, এখানে 3টি সংখ্যা ছোট হয়ে যায়, আরেকটি সংখ্যা নিতে হবে, তাহলে ঠিক হবে। 702 5,335-এর ভিতরে কতবার যায়? 702-এর ঘরের নামতা 2 দুগুণে 4, 2 0 0, 7 দুগুণে 14, 3 3 দুগুণে 6, 3 0 0, 3 7 21, 4 4 দুগুণে 8, 4 0 0, 4 7 28, 5 5 দুগুণে 10 0 হাতে 1, 5 আর 0 গুণ করলে 0 হয়, আর 1 যোগ করলে 1 হয়, 5 7 35 গুণ 6 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 আর 0 গুণ করলে 0 হয়, হাতের 1 যোগ করলে 1 হয়, 6 7 42। দেখেছো কাছাকাছি চলে আসছে কিন্তু। গুণ 7 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 আর 0 গুণ করলে 0 হয়, হাতের 1 যোগ করলে 1 হয়, 7 7 49 গুণ 8। অনেক কাছাকাছি চলে এসেছে। 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 আর 0 গুণ করলে 0 হয়, আর হাতের 1 যোগ করলে 1 চলে আসে, 27 56। এখানে দেখো 5,616 হয়েছে 8 দ্বারা গুণ করলে, কিন্তু 7 দ্বারা গুণ করলে 4,914। এক ধাপ ছোট হলে হবে, কিন্তু বড় হলে হবে না, 7 দ্বারা গুণ যাবে।
7 দ্বারা গুণ করলে হয় 4914, 4914। 4 আর কত হলে 5 হয়? 1 হলে। 1 আর কত হলে 3 হয়? 2 হলে। 9 আর কত হলে 13 হয়? 4 হলে। হাতে 1, 4 আর 1 5, পাশাপাশি মিলে গেল শূন্য, বাম শূন্য বসে না। দেখেছো ভাগশেষ কিন্তু ভাজক থেকে ছোট হয়েছে। এবার আরেকটি সংখ্যা নামিয়ে আনলাম 2। এই 4212, এর ভিতরে 702 কতবার যায়? দেখো এখানে 4212 কিন্তু আছে, তাহলে এটা কতবার? 1 2 3 4 5, 1 2 3 4 5, 6 বার। এর ভিতরে 6 বার যায়, 6 বার গেলে হয় 4212। ভাগফল 76, ভাগশেষ 0। ঠিক এমনইভাবেই করতে হয় ভাগগুলো। তোমরা এরপরে ভিডিও চাইলে দেখতে পারো, আর যদি মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো তাহলে তোমরা এরপরে সূত্রর ডুক্য দেখতে পারো। সূত্র দেখলে তোমরা ভাগের সূত্র নিজেরাই করতে পারবে। 49,800 ভাগ 230, 49,800কে 230 দ্বারা ভাগ। এখানে 3টি সংখ্যা, এখানে 3টি সংখ্যা, বড় সমস্যা নেই। এবার 230 498-এর ভিতরে কতবার যায়? 230 গুণ 2, 0 3 দুগুণী 6, 2 দুগুণী 4, 460। 2 বার হচ্ছে, গুণ 3, 3 0 0, 3 3 9, 3 দুগুণী 6। 3 বার নিলে বড় হয়ে যায়, 2 বার নিলে এক ধাপ ছোট হয়, 2 হবে। 460। 8 বসে গেল, 6 কত হলে 9 হয়? 3 হলে 38। দেখেছো ছোট হয়েছে কিন্তু ভাগশেষ। এবার আরেকটি সংখ্যা নামিয়ে আসলাম 380। 380-র ভিতরে 230 কতবার যায়? একবারই যাবে, কেননা 2 বার গেলে 460 হয়, একবার যাবে। 230, 0 3 আর কত হলে 8 হয়? 5 হলে। 2 আর কত হলে 3 হয়? 1 হলে। 150। দেখেছো তাও কিন্তু ভাগশেষ ছোট হয়েছে। এবার আরেকটি সংখ্যা এখানে নামিয়ে আনলাম, তাহলে কত হলো? 1500। 1500-র ভিতরে 230 কতবার যায়? এখানে আমাদের নামটা পড়তে হবে, গুণ 4, 4 0 0, 3 4 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, গুণ 5, 5 0 0, 3 5 15, 5 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, প্রায় কাছে এসেছে। গুণ 6, 6 0 0, 318, 8 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13। দেখেছো আরও কাছে আসছে। গুণ 7, 7 0 0, 3 7 21, 1 হাতে 2, 7 দুগুণে 14 আর 2 16। দেখো এটা কিন্তু বড় হয়ে যায় 7 দ্বারা গুণ করলে, কিন্তু 6 দ্বারা গুণ করলে এক ধাপ ছোট হয়। এখানে 6 দ্বারা গুণ হবে। 6 দ্বারা গুণ করলে কত হয়? 1380। 0 8 আর কত হলে 10 হয়? 2 হলে হাতে 1, 3 আর 1, 4 আর কত হলে 5 হয়? 1 হলে 120। দেখেছো 230 থেকে কিন্তু ছোট, তাহলে ভাগফল 216, ভাগশেষ 120। এতে ভাগশেষ কখনো ভাজক থেকে বড় হবে না। ভাগফল থেকে বড় হতে পারে, কিন্তু ভাজক থেকে বড় হবে না। তো এবার 7 দাগ দেখো, 54,001 ভাগ 907। তো এখানে 3টি সংখ্যা, আমাদের এখানে 3টি সংখ্যা নিতে হবে। ছোট হয়ে যায় 540, তো আর একটা নিলে হয় 5400, যা 907 থেকে বড়। এবার 907-এর নামটা পড়তে হবে, 907 গুণ 2। 2 থেকে কেন পড়ছি? কেননা একবার নিলে তো সেই একের নামটাই আসে, একবার গেলে তো একবার হতো, কিন্তু 2 বার নিলে বোঝা যাবে যে সেটা কত বড়, সেজন্য 2 থেকে নেওয়া হয়। 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 আর 0 গুণ করলে 0, হাতের 1 যোগ করলে 1 হয়, 9 দুগুণে 18, গুণ 3, 3 7 21, 1 হাতে 2, 3 আর 0 গুণ করলে 0 হয়, হাতে 2 যোগ করলে 2 হয়, 3 9 27, গুণ 4, 4 7 28, 8 হাতে 2, 4 আর 0 গুণ করলে 0 হয়, আর হাতে 2 যোগ করলে 2 হয়, 4 9 36, গুণ 5, 5 7 35, 5 হাতে 3, 5 আর 0 গুণ করলে 0 হয়, হাতে 3 যোগ করলে 3 হয়, 5 9 45, গুণ 6, 6 7 42, 2 হাতে 4, 6 আর 0 গুণ করলে 0 হয়, হাতে 4 যোগ করলে 4 হয়, 6 9 54। দেখেছো বন্ধুরা, এই 5442 কিন্তু 5400 থেকে কিন্তু বড়, তাই এক ধাপ ছোট। 4535 নিতে হবে, যা 5 বার যায়।
4535। 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, হাতে 1, 3 আর 1 4, 4 আর কত হলে 10 হয়, 6 হলে হাতে 1, 5 আর 1 6, 6 আর কত হলে 14 হয়, 8 হলে হাতে 1, 4 আর 1 5, 5 মিলে করে শূন্য, বাম শূন্য বসে না। দেখেছো এখানে কিন্তু ভাগশেষ 907 থেকে ছোট। এবার আরেকটি সংখ্যা নামিয়ে আনলাম 1, 8651। এবার এখানে নামটা পড়তে হবে 7, 7 7 49 9, হাতে 4, 7 আর 0 গুণ করলে 0 হয়, হাতে 4 যোগ করলে 4 হয়, 7 9 63 গুণ 8, 27 56 6, হাতে 5, 8 আর 0 গুণ করলে 0 হয়, হাতের 5 যোগ করলে 5 হয়, 8 9 72 গুণ 9, 7 9 63 3, হাতে 6, 9 আর 0 গুণ করলে 0 হয়, 0 আর 6 যোগ করলে 6 হয়, 9 9 81। 8163 এই 9 পর্যন্ত এসেছে, কিন্তু তাও কিন্তু দেখা যাচ্ছে যে 8651 থেকে 8163 কিন্তু ছোট। এই ছোট যখন হয়ে গিয়েছে সেই সময় এখানে 9 দেওয়া যাবে, কিন্তু এর সাথে কিন্তু 10 গুণ করে দেখা যাবে না যে এর থেকে বড় হয় কি না। এখানে 10ও আমরা পাতাতে পারবো না, কেননা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটি একটি করে সংখ্যা এখানে পাতানো যায়। এটা তোমরা যারা জানো না তারা জেনে গেলে। 8163, 3 আর কত হলে 11 হয়, 8 হলে হাতে 1, 6 আর 1 7, 7 আর কত হলে 15 হয়, 8 হলে হাতে 1, 1 আর 1 2, 2 আর কত হলে 6 হয়, 4 হলে 488, ভাগশেষ ভাগফল 59। এবার 8 দাগ, 30,000 ভাগ 420। এখানে 3টি সংখ্যা, এখানে 3টি সংখ্যা, ছোট হয়ে যায় 300, আরেকটি সংখ্যা নিলাম 3000 হলো। 3000-এর ভিতরে 420 কত বাদ যায়, 420 গুণ 2, 2 0 0, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, গুণ 3, 3 0 0, 3 দুগুণে 6, 3 4 12, গুণ 4, 4 0 0, 4 দুগুণে 8, 4 4 16, গুণ 5, 5 0 0, 5 দুগুণে 10 0, হাতে 1, 4 5 20 আর 1 21। দেখো তো প্রায় কাছাকাছি আসছে কিন্তু, গুণ 6, 6 0 0, 6 দুগুণে 12 2, হাতে 1, 4 6 24 আর 1 25, আরও কাছাকাছি আসছে, গুণ 7, 7 0 0, 7 দুগুণে 14 4, হাতে 1, 4 7 28 আর 1 29, অনেক কাছাকাছি এসেছে, গুণ 8, 8 0 0, 8 দুগুণে 16 6, হাতে 1, 4 8 32 আর 1 33, অনেক বড় হয়ে গেছে, তো 7 বাদ যাবে, 7 বাদ দিলে হয় 2940। 0 4 কত হলে 10 হয়, 6 হলে হাতে 1, 9 1 10, 10 10 মিলে গেল 0, হাতে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল 0, বাম শূন্য বসে না, তো 60 হয়েছে। এখান থেকে আরেকটি সংখ্যা নামিয়ে আনলাম, এখানে হলো 600। 600-র ভিতরে 420 কত বাদ যায়, একবার যায়, দুইবার গেলে 840 হয়ে যায়, আর একবার গেলে 420, যা এক ধাপ ছোট। এবার এখান থেকে একটি সংখ্যা নামিয়ে আনলাম, 0 2 আর কত হলে 10 হয়, 8 হলে হাতে 1, 4 আর 1 5 আর কত হলে 6 হয়, 1 হলে 180 হলো ভাগশেষ, 71 হলো ভাগফল। দেখো 420 থেকে কিন্তু ভাগশেষ ছোট হয়েছে। এবার 9 দাগ, 12,300 ভাগ 300। এটা কিন্তু আমরা মুখে মুখে করতে পারবো, এটা আমি মুখে মুখে করে তোমাদের দেখাবো। দেখো 12,300-কে 300 দ্বারা ভাগ, এখানে 3টি সংখ্যা ছোট হয়ে যায়, 123, আর একটি সংখ্যা নিলাম, হলো কত 1230। এই 300 এই 1230-এর ভিতরে কত বাদ যায়, 4 বাদ যায়, 4 বার গুণ করলে 3 4 12 হয়, এই 0 1200 হয়, 0 3, আর একটি সংখ্যা নামিয়ে আনলাম, আর 300-কে 300, এই হলো অঙ্ক। ঠিক এরকমভাবে মুখে মুখেও কিন্তু ভাগ করা যায়। এটা আমি কিভাবে করলাম আর এটা সঠিক কিনা তোমরা নিজেরা যাচাই করে কমেন্টে উত্তর দিও। এটার বাস্তবিক উত্তর সঠিক, কিন্তু সঠিক উত্তর তোমরা নিজেরা যাচাই করে দিও, এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম। তো এবার 10 দাগ, 35,000 ভাগ 700। এখানে 3টি সংখ্যা ছোট হয়ে যায়, আর একটি সংখ্যা নিলাম, ঠিক হলো। 3500-এর ভিতরে 700 কত বাদ যায়, দেখো শূন্যগুলো বাদ দিলে 5 বাদ যায়, 5 7 35, আর 0 নিয়ে আসলে এখানে দুটো 0 নিয়ে আসলে এখানে দুটো 0 চলে আসে, এখানে যে সংখ্যা বাতাবো তার সাথে তো গুণফলই তো এটাই পাওয়া যাবে। আমরা যে অনুশীলনী 1-এর 1 2 দাগের গুণ দেখেছিলাম,
সেখানে আমরা কিন্তু শূন্যর গুণ শিখেছি। তো দেখো 5 7 35 আর এই দুটো শূন্য, আর এই শূন্য নামিয়ে আনলাম, শূন্যর ভিতরে 700 কতবার যায়? 0 বার, সেজন্য এখানে 0 বিয়োগ করলে 0, উত্তর 50। এবার 11 দাগ, 48,000 ভাগ 800। এখানে 3টি সংখ্যা, এখানে 3টি সংখ্যা, ছোট হয়ে যায়, এই আরেকটি সংখ্যা নিলে 4800 হয়। দেখো এবার 4800-র ভিতরে 800 কতবার যায়? এবার গুণ হিসেবে তোমাদের আমি দেখিয়ে দিই, ওই দুটো তো আলাদাভাবে করে দিলাম, ওগুলো তোমরা উত্তর যাচাই করে কমেন্টে জানাবে। 800 গুণ 2, 0 0 8 দুকোনি 16, গুণ 3, 0 0 3 8 24, গুণ 4, 0 0 4 8 32, গুণ 5, 0 0 5 8 40, গুণ 6, 0 0 6 8 48। দেখো 4806 বার যাচ্ছে, কিন্তু 4800-র ভিতরে সমান হতে হবে অথবা এক ধাপ ছোট হতে হবে। সমান হয়ে গিয়েছে। তো এবার একটু শূন্য নামিয়ে আনলাম, নামিয়ে আনার পরে 800 কি শূন্যর ভিতরে যায়? যায় না। তো কয়বার যাবে? 0 বারই যাবে, সেই জন্য 0 60 হয়েছে। এবারে 12 দাগ, 73,300 ভাগ 600, 73,300। এখানে 600 তিনটি সংখ্যা, এখানে 733 তিনটি সংখ্যা, বড় সমস্যা নেই, ঠিক আছে। 733-এর ভিতরে 600 কতবার যায়? একবারই যাবে, কারণ 2বার নিলে 1200 হয়ে যায়। 600কে 600, 3 3 1 0, 1330, 2বার নিলে হয় 1200, 6 দুকোনি 12, তার পিছনে দুটো শূন্য, 1200। 2বার নিলে হয় 1200, 3বার নিলে হয় 1800। তো কীভাবে সেটা আমি দেখাচ্ছি। 600 গুণ 2, 0 0 6 দুকোনি 1200, 0 0 3 6 1800। তাহলে 1200 এক ধাপ ছোট, 2বার যাবে, 1200 0 3 1 0। এই 1300-র ভিতরে 600 কতবার যায়? 2বার যায়, 3বার দিলে বড় হয়ে যায়, 1200। এখানে 100 হবে ভাগশেষ, 122 ভাগফল 100 হলো ভাগশেষ। এটাই 12 দাগের উত্তর। যদি এই ভাগের অঙ্ক বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের আরেকভাবে এই ভাগগুলো বুঝিয়ে দেবো, বা ভাগ কীভাবে করতে হয় আরও সহজভাবে সেটাও বুঝিয়ে দেবো। আমার পক্ষে যত উপায় সম্ভব তত উপায়ে ভাগ বুঝিয়ে দিয়েছি। এবার বুঝবো ভাগের সূত্র। তো 27কে 7 দ্বারা ভাগ করি, 27কে 7 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 3 আর ভাগশেষ হয় 6। 7 কিন্তু ভাজক, আর ভাজ্য 27, ভাগফল 3, ভাগশেষ 6। এর ভিতরে আরও বিতর্কত কিছু তথ্য আমরা বুঝতে পারি যে দেখো 3 7 21, এই 7 আর 3-এর গুণফল কিন্তু এই 21। 27 থেকে 21 বাদ দেওয়ার পরেই কিন্তু ভাগশেষ 6 পাওয়া গিয়েছে। এই বিতর্কত তথ্য তো আমরা বুঝতে পারলাম যে ভাগফলের সাথে ভাজক গুণ করার পরে যে গুণফল হয়েছে সেই গুণফল ভাজ্য থেকে বাদ দিলে ভাগশেষ পাওয়া যাচ্ছে। তাহলে আমরা যদি ভাজ্যকে বের করতে যাই তাহলে কি করতে হবে? ভাজক আর ভাগফল গুণ করার পরে যেটা পাওয়া যাবে তার সাথে ভাগশেষ যদি যোগ করি তাহলেই তো ভাজ্য পেয়ে যাব। যেমন দেখো এই 27 সমান 21 যোগ 6, তাই না? 21 আর 6 যোগ করলে 27 হয়। 21টা কীভাবে হলো? 7 গুণ 3 যোগ 6, 7 আর 3 গুণ করার পরে 6 যোগ করে আমরা কিন্তু 27 পাচ্ছি। তাহলে 7টা কি? 7টা হলো ভাজক, গুণ 3টা হলো ভাগফল, ভাগশেষ হলো 6 যোগ ভাগশেষ। এটা কিসের সূত্র? 27টা কি? 27টা হলো ভাজ্য। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আগে ভাজক আর ভাগফল গুণ করতে হবে, তাই এটা প্রথম বন্ধনীর ভিতরে রেখে দিলাম। এটাই হলো ভাজ্যের সূত্র, তাই না? তো তাহলে ভাজকের সূত্রটা কি? এই ভাজক 7-এর সূত্রটা কি? 7টা কীভাবে বের করব? দেখো এই 27কে যদি আমরা ভাগফল 3 দ্বারা ভাগ করি তাহলে তো 7 পাবো। 3 7 21 আর এই 6 ভাগশেষ থেকে যাচ্ছে,
এখানে তো 7 পেয়েছি, তাই না? কিন্তু এখানে এমনভাবে 7 বের করতে হবে যেন ভাগশেষ শূন্য হয়। সেক্ষেত্রে কি করা লাগবে? সেক্ষেত্রে দেখো, আমরা যদি 21কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 7 পাওয়া যাচ্ছে। 3 7 21, এক্ষেত্রে কিন্তু ভাগশেষ শূন্য হচ্ছে। তো আমরা কি করব? আমরা যদি 27 থেকে এই 6 বাদ দিই, বাদ দেওয়ার পরে 3 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা 7 পেয়ে যাব। কোনো রকম ভাগশেষ থাকবে না। যেমন দেখো, 27 বিয়োগ 6 ভাগ 3। 27কে 6 দ্বারা বিয়োগ করলে কত হয়? 21 ভাগ 3 সমান 7। দেখেছো, ভাজক কিন্তু 7 পেয়ে গেছি। কিভাবে হয়েছে সেটা তো বুঝতে পারলে। আমরা এটাই লিখব, সমান এই 27টা কি ভাজ্য, 6টা কি ভাগশেষ। ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ দেব, ভাগশেষ। এটা বিয়োগ করার পরেই তো 3 দ্বারা ভাগ করতে হবে। তিনটা কি? 3টা হলো ভাগফল, তাই না? বুঝতে তো পারলে। দেখো, এটা আরেকভাবেও আমি বুঝিয়ে দিচ্ছি। ভাজক, এটা আরেকভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই 21কে 3 দ্বারা ভাগ করলে, 21কে 3 দ্বারা ভাগ করলেই তো আমরা 7 পেয়ে যাচ্ছি, তাই না? এই 21কে। এবার এই 21টা কিভাবে হলো? 27 থেকে 6 বাদ দিলেই তো 21 পাওয়া যাচ্ছে, ভাগ 3। এটা হলো ভাজ্য, এটা হলো ভাগশেষ, এটা হলো ভাগফল। তাহলে আমরা ভাজক পেয়ে যাব। ঠিক এই সূত্রটা ব্যবহার করে। কিভাবে হলো সেটা বুঝতে পারলে। এবার মুখস্থ করবা নাকি বুঝে করবা সেটা তোমার বিষয়। এবার এই ভাগফলের সূত্র, ভাগফল, ভাগফল 3। এই 3টা কিভাবে আসলো? 27কে 7 দ্বারা ভাগ করে তো 3 পেয়েছি, কিন্তু ভাগশেষ হতে হবে নিঃশেষে বিভাজ্য। 21কে 7 দ্বারা ভাগ করলে 3 পাওয়া যাবে। সেক্ষেত্রে 27কে 6 দ্বারা বিয়োগ করতে হবে। কিরকম? দেখো, 21 ভাগ 7, 3 7 21, 0। এখন 21 পেতে গেলে আমাদের 27কে 6 দ্বারা বিয়োগ করতে হবে, তাহলেই তো 21 পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমে কি করতে হচ্ছে? প্রথমে 21কে 7 দ্বারা ভাগ করতে হচ্ছে, তাহলে তো ভাগফল 3 পাবো। 21কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 3 পাবো। এবার 21 কীভাবে পাচ্ছি? 27কে 6 দ্বারা বিয়োগ করেই তো 21 পাচ্ছি, ভাগ 7। 27 হলো ভাজ্য, 6টা হলো ভাগশেষ, 7 হলো ভাজক। ভাজ্য, ভাগশেষ, ভাজক সমান ভাগফল। দেখো, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক, তাহলে তো আমরা ভাগফল পেয়ে গেলাম। এবার আমরা এই ভাগশেষ বের করব। 6টা কিভাবে বেরিয়েছে? দেখো, 27 থেকে 21 বাদ দিলেই তো 6 পাওয়া যাচ্ছে, তাই না? 27 বিয়োগ 21 সমান 6। 27 বিয়োগ 7 গুণ 3 সমান 6। 21টা কীভাবে পেলাম? 7-এর সাথে 3 গুণ করে। 7টা কি ভাজক, 3টা ভাগফল। ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল সমান ভাগশেষ। সেরকমভাবে ভাগশেষ সমান ভাজ্য থেকে ভাজক গুণ ভাগফল। ভাজক আর ভাগফল গুণ করে ভাজ্য থেকে বাদ দিলেই আমরা ভাগশেষ পেয়ে যাচ্ছি। কিভাবে হলো সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। তো এই সূত্র নিয়ে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, এই সূত্রের বিতর্কত তথ্য তো আমরা বুঝতে পেরেছি কিভাবে তৈরি হলো সূত্রগুলো। আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা এগুলো বুঝে বুঝেই করতে পারবো। কিন্তু এখানে দেখো, আরেকটু কিছু বিষয় আমাদের জানা দরকার। আমরা অনেকে নিঃশেষে বিভাজ্য যে ভাগের সূত্রগুলো সেগুলো জানতে চাই। সেগুলোর ক্ষেত্রে কি হবে? এই ভাগশেষগুলো লেখা লাগবে না। এই ভাগশেষের সূত্র তো থাকবেই না, এই ভাগফল, ভাজক আর ভাজ্যের সূত্র থাকবে।
এখানে ভাজ্যের সূত্র এমন হবে ভাজক গুণ ভাগফল, ভাজকের সূত্র এমন হবে ভাজ্য ভাগ ভাগফল, আর ভাগফলের সূত্র এমন হবে ভাজ্য ভাগ ভাজক। এখানে ভাগশেষ মোটে থাকবেই না, নিঃশেষে বিভাজ্যের সূত্র। আর তোমরা এই সূত্র ব্যবহার করে নিঃশেষে বিভাজ্যের সূত্রগুলো লিখতে পারো। যেমন ভাগশেষের জায়গায় তোমরা শূন্য দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। তো দেখো, ভাগ মানে কিন্তু বারবার বিয়োগ করা। ভাগ মানে বারবার বিয়োগ করা। কেন বলছি এখানে আমি দেখাচ্ছি। 27 ভাগ 7 ভাগফল 3 হয়েছে, আর ভাগশেষ হয়েছে 6। আমি যদি 27কে 7 দ্বারা বিয়োগ করি তাহলে 3 বার বিয়োগ করতে পারবো। দেখো 27 বিয়োগ 7 বিয়োগ 7 বিয়োগ 7, একবার, দুবার, 3 বার। আবার 27কে যদি 3 দ্বারা বিয়োগ করি তাহলে 7 বার বিয়োগ করতে পারবো। মানে যদি এরকম থাকে 3 ভাগ 27, 3 7 21, তাহলে আমি 7 বার 27কে বিয়োগ করতে পারবো। এটা আমাদের মনে রাখতে হবে। দেখো এই শেষে যেটা থেকে গিয়েছে এটা কিন্তু ভাগশেষ, এটা আছে ভাগশেষ 6। এই তথ্যটা হয়তো তোমরা অনেকে জানতে না, কিন্তু আজকে জেনে গেলে। সেই জন্য বলে বিয়োগের সংক্ষিপ্ত রূপই ভাগ আর যোগের সংক্ষিপ্ত রূপ গুণ। তো যাই হোক, তোমাদের যদি এই যে ভাগ আর এই ভাগের সূত্র নিয়ে কোনো রকমের প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা একবার দেখলে বুঝতে পারবে না ভাগের সূত্র, তো বারবার দেখে নিজেরা খাতায় চর্চা করো। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।